গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ আছি মুখে তো বলছি, কিন্তু দেখতেই তো পাচ্ছেন যে কি হচ্ছে। হ্যাঁ, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম বসে পড়েছিলাম, কেন কি আমার এসেছিল ব্লাড নিতে। অনেক দিন ধরেই গুলু বলছিল যে মাম্মি তোমার কিন্তু শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছে। গুলুর পাপাও তাই বলল, ইভেন আমার ভাইও ফোন করে বলছিল অনেক দিন ধরে তুই ব্লাড টেস্ট করাস না, তাড়াতাড়ি করে ব্লাড টেস্টটা করিয়ে নিস, দেখিস যে সুগারটা বেড়েছে কিনা। তো সত্যি সত্যি এটা বলাতে গুলুর পাপা আমাকে কাল রাতেই এটা বুক করে দিয়েছিল, আজ সকালেই চলে এসছে। তো দেখতেই পাচ্ছেন সকালটা আমার কিভাবে শুরু হলো এই ব্লাড টেস্ট দিয়ে। গুলুর খাবার এসে গেছে, ক্লাস আছে, এটা তোমার খাবে না? খাও, তবে আমি খেয়ে নেবো। আজকে গরম আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, ক্লাস আছে কিন্তু। তারা তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। 10টা বাজে গুলো, আর টাইম নেই। এইটা তো পেন্সিল বক্স। হ্যাঁ, ফু দিয়ে ফোনটা রাখ, তাড়াতাড়ি খেয়ে নে, লেট হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। ড্রয়িং তো শেষ হয়, থাক দিয়ে বলবে যে এক্সাম ছিল তাই জন্য ড্রয়িং করতে পারিনি। আজকে করে নেই বল, আমার ঢুকে দাও, ঢুকে দিবে। এটা দরকার নেই, এটা দরকার আছে। ওটা কি? তো নিজে একটা ওই যে ছোটা ভীম আঁকছিল, সুন্দর হচ্ছিল না? হ্যাঁ, ও না আমার মনে হয় পারে, এই জন্যই ওকে এরকম কঠিন নাকাগুলো দেয়। কিন্তু টিচার এটা বুঝতে পারছে না যে ওর পেশেন্সটা চলে যাচ্ছে। একটা ড্রয়িং করতে যদি 2 দিন সময় লেগে যায়, ওকে ফাস্ট টেকনিক শেখাতে হবে। হ্যাঁ, টিচারকে একটু বলে দেবে। টিচারের পেশেন্সই দরকার, বাচ্চাগুলো যে ভিডিওগুলো পাঠায় না, টিচারই পেশেন্স। বাচ্চা ভিডিওটা কি করে? 1 মাস ধরে একজন একটা বানিয়েছে, বলছে কি ফাইনালি করে উঠতে পেরেছে। আমি ওর পেশেন্স। ও, তার মানে হচ্ছে টিচার এমন ড্রয়িং দেবে যাতে বাচ্চার ধৈর্য পরীক্ষা করে। হ্যাঁ, ওটাই, যাতে বসে করে একদম ধৈর্য শেষ হয়ে যায়। এটা কি রেখেছিস এর মধ্যে? চল ফটাফট জল খাবি, এখনই বললাম কেন। গুলু ড্রয়িং ক্লাসে চলে যাওয়ার পর তারপর এসেছি এবার রান্নাঘরে এসে একবার যদি আপনাদের একটু রান্নাটা না দেখাই তাহলে বেশ কেমন যেন আমার মনে হয় ব্লগটা সম্পূর্ণ হলো না। তো আজ রান্না হবে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। অনেক দিন আগেই মাছগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু মাছের মাথাটা আর খাওয়া হচ্ছিল না। ভাবছিলাম এত বড় মাছের মাথাটা দিয়ে কি বা করব, কোনো কিছু করলেই তো ভালো লাগবে না। এই যে বাঁধাকপির মধ্যে দিয়ে একটু খাবো বা অন্য কিছু করে, সেটা আবার গুলুর পাপা খেতে ভালোবাসে না, বলে শুধু কাটা কাটা হয়ে যায়, কিছুই খাওয়া যায় না, কোনো কিছুই টেস্ট লাগে না। তো তার জন্য আমি মাছের মাথাটা অন্য কোনো কাজে ব্যবহার করতেই পারি না। তো সেই জন্যে ভাবলাম যে আজ একটু মুড়ো ঘন্ট করে নেব। মুড়ো ঘন্ট তো সচরাচর হয় না, কবে সেই রান্না করেছি ভুলে গেছি। তো আজ সকাল সকাল মাকে ফোন করে মাকে বললাম যে মা কিভাবে মুড়ো ঘন্টটা করবো একটু বলে দাও। মাই বলল মাছগুলো ভেজে নিয়ে তারপর ওটার মধ্যে একটু আতপ চাল ভেজে নিয়ে তারপর যেমনভাবে মাছের ঝোল করো, আলু দিয়ে টমেটো দিয়ে একটু মশলা দিয়ে ওটা করলেই হয়ে যাবে। তো মা যেভাবে বুঝিয়ে দিচ্ছিল সেভাবেই বললাম করব, কিন্তু মাকে বললাম যে আমার ঘরে তো আতপ চাল নেই, তো অন্য কিছু দেওয়া যাবে কি? তখন মা বলল যে চিড়ে দিলেও চলবে। তো তাই জন্যে মাছের জন্যে চিড়েটা একটু ভেজে নিচ্ছি। চিড়ে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যা যা দরকার সেগুলো দিয়ে দেবো। তবে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট কিভাবে করছি এটা নিশ্চয়ই কোনো বাঙালিকে আর শিখিয়ে দেওয়ার মতো নয়, এটা সব বাড়িতেই হয়, সবাই জানে। তো তাই জন্যে আর অত ডিটেলসে বললাম না। আর আমি অত ভালো কিছু করতেও পারি না যে আমি রান্নার ভিডিও বানাই তার জন্য আমাকে পুরোপুরি একেবারে ডিটেলসে বলতে হবে, সেটা কিন্তু নয়, আমার থেকে এটা হয় না সত্যি। এবার আপনারা ভাববেন যে যখনই তুমি রান্না করো তখনই এই কালো কড়াইটা কেন দেখাও। কালো কড়াইটা আমার সত্যি খুব ভালো কড়াই, অনেক পুরনো হয়ে গেছে,
কিন্তু এটা ফেলি না, ফেলতে মন চায় না জানেন, এত ভালো না কমফোর্টেবল রান্না করতে, সত্যি খুব ভালো লাগে। তাই জন্যে বারবার আপনারা আমার এই কালো কড়াইটাই দেখেন যে আমি এটা রান্না করছি। কড়াই কিন্তু আমার কাছে একটা নয়, অনেক অনেক কড়াই আছে। এমনকি একজন ভিউয়ার্স আমাকে বলেছিল যে তোমার যে কতগুলো কড়াই আছে এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে দিও, তাহলে কিন্তু ভালো বড় ব্লগ হয়ে যাবে। তো সেই জন্যই বলছি কড়াই আমার কাছে অনেক আছে, তবে আমার এই কড়াইটায় রান্না করতেই ভীষণ ভালো লাগে। তো মা যেভাবে রান্না করতে শিখিয়ে দিল সেভাবে আমি আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছি। তারপর রান্না করার শেষে খাওয়া দাওয়া তো হবেই, তারপর স্নান, খাওয়া দাওয়া, অনেক কিছু কাজ। তো আজকে বিকেলবেলায় গুলুকে যে নাচ শিখতে দিয়েছিলাম, আমাদের নিচে অ্যাপার্টমেন্টে আসে নাচ শেখাতে, তো সেখানে ও কিভাবে নাচটা করছে সেটা একবার গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো, কেমন? তো আজকে যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে মুড়ো ঘন্ট, ডাল, বেগুন ভাজা, তার সাথে হয়েছে একটু মাংস। মাংস আর এইসব রান্নাবান্নাগুলো আজকে আর দেখালাম না, মুড়ো ঘন্টটাই শুধু দেখালাম। যা সবাই নাচছে দেখে আমাদের সবার প্যারেন্টসদের পেট ব্যথা হয়ে গেল হাসতে হাসতে। তো নাচের ক্লাসটা শেষ হয়েছে, এবার এসেছি পার্কের দিকে। যেই নাচের ক্লাসটা শেষ হলো সব বাচ্চাগুলো দৌড়ে দেখুন চলে এসছে পিছনে পার্কের দিকে। এই পার্কটা এখনো রেডি হয়নি, এটা রেডি হচ্ছে। গতকাল দেখে গেছিলাম এখানে মাটি ফেলা ছিল, আজকে আবার এসে দেখছি যে এখানে অনেকটা স্যান্ড ফেলে দিয়েছে। আসলে বাচ্চারা খেলবে তো, যদি পায়ে ঠায়ে লেগে যায় স্যান্ড ফেললে সেটা আর হবে না, তো সেই জন্যে স্যান্ড ফেলে দিয়েছে। আর মাটিতে মানে জল পড়লেও আর কাদা কাদা হবে না, খুব ভালো করেছে এই কাজটা। আর পাশেই দেখছেন ব্যাডমিন্টন কোর্ট হয়েছে। তো গুলুকে খেলছিল, বললাম চলো অনেকক্ষণ হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই, কেন কি বাড়িতে যে অনেকগুলো পার্সেল এসছে সেগুলোকে তাড়াতাড়ি করে ঠিক করতে হবে, নাহলে ঘরে আর জায়গা হচ্ছে না বসার। তো গুলুকে বলে তারপর নিয়ে আসলাম ঘরে। এই যে বলছিলাম গুল্লু পার্ক থেকে চলে এসছে, আমিও চলে এসছি। আর এইখানে দেখেছেন ঘরের কি অবস্থা, পুরো ঘরটা আমার একদম এই পার্সেলে ভরে গেছে, আর রাখার জায়গা নেই। হ্যাঁ এখানেও আছে আবার এখানেও আছে, এইগুলো আবার তার উপরে গাড়ি রেখেছে, মানে পাগল পাগল অবস্থা। পুরো ঘরটা যেন মনে হচ্ছে একটা কাবারখানা হয়ে গেছে। হ্যাঁ ঠিক, এবার দাঁড়ান এটাকে আমি আগে ব্যাক ক্যামেরা করে রাখি, তারপর এগুলো আস্তে আস্তে খুলে দেখাই।